ফেলে নিয়ে যান, চলুন না। সোমবার দুপুরে কান্দির এসডিও অফিসে তৃণমূল ও বিজেপির মধ্যে বচসাকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় ঘটনাস্থলে নামতে হয় পুলিশকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির তরফে শুভেন্দু অধিকারীর সম্ভাব্য কান্দি সফরকে সামনে রেখে সার্কিট হাউস বুকিং সংক্রান্ত বিষয় নিয়ে কান্দি মহকুমা শাসকের সঙ্গে দেখা করতে যান কান্দি টাউন বিজেপির প্রতিনিধিরা। সেই সময় মহকুমা শাসকের চেম্বারের বাইরে দুই দলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে তাদের পথ আটকায়। এরপরে বিজেপি নেত্রী বিনীতা রায় সহ বিজেপি কর্মীর সমর্থকেরা কান্দি থানায় ধর্নায় বসে দাবি তোলে। তৃণমূল কর্মীরা গালিগালাজের পাশাপাশি মহিলা বিজেপি নেত্রীকে মারধরের চেষ্টা করে, তাই দোষীদের গ্রেপ্তারের দাবি তোলেন। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পাল্টা দাবি, সাম্প্রতিক সময়ে বিজেপির একাংশ কর্মী SIR ইস্যুতে অহেতুক 7 নম্বর ফর্ম জমা দেওয়ার নামে প্রশাসনিক দপ্তরে ভিড় জমাচ্ছিল। বিষয়টি জানার পরে শহর তৃণমূলের কর্মী সমর্থকেরা সেখানে উপস্থিত হন। কান্দি টাউন তৃণমূল সভাপতি দেবল দাস স্পষ্ট জানিয়েছেন, বিজেপির কয়েকজন অপরিচিত মুখের সঙ্গে কান্দির এক বিজেপি নেত্রী মহকুমা শাসকের সঙ্গে দেখা করতে চাইছিলেন। আমরা পরিস্থিতি বুঝে তাদের সরিয়ে দিই। কোন রকম শারীরিক আক্রমণের ঘটনা ঘটেনি। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও প্রশাসনিক কার্যালয়ের সামনে প্রকাশ্য রাজনৈতিক বচসা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কান্দির শহরে। আমরাও অবাক হয়ে যাচ্ছি, কিসের জন্য ধস্তাধস্তি আমরা বুঝতে পারছি না। তৃণমূল পার্টির আজকে যারা গুন্ডারা যারা এসছিলেন, আমরা গেছি, আমাদের 29 তারিখ LOP আসছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তার জন্য আমরা SDO সাহেব সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম কি আমাদেরকে সার্কিট হাউস সেদিন বুক করতে হবে। সেদিন যেন কেউ থাকে না, ফাঁকা, আমরা একটা পারমিশনের ব্যাপার ছিল, সেটা আমরা বলার জন্য SDO সাহেবের যিনি থাকেন ওনাকে আমরা পাঠিয়েছিলাম, ভিতরে PA কে পাঠিয়েছিলাম কি এই ব্যাপার আছে, আমরা একটু SDO সাহেবের সঙ্গে কথা বলবো। আরে ফটাম করে সুদীপ বাবু এসছেন, সুদীপ চক্রবর্তী না, হ্যাঁ যাই হোক, উনি এলেন SI কান্দি থানা। উনি এসে বলছেন কি যাদের হিয়ারিং এর ডেট আছে তিনি SDO সাহেবের সঙ্গে দেখা করতে পারবেন। আমরা না, আমাদের এখানে হিয়ারিং এর ব্যাপার নয়, আমাদের এখানে পারমিশনের ব্যাপার আছে, আমরা সেটার জন্য যাব। ফট করে বলছে এই সব কটা বেরো বেরো বেরো। আমাকে বলছে ম্যাডাম আপনি বসুন, আর ঠিক আছে দুজন করে দেখা করাবো। এখানে এক তৃণমূলের সুপ্রিয় ছিল। আমি বললাম ঠিক আছে, তাহলে সবাইকে, আমাদের সবাইকে বার করে দিয়েছে। আমি বললাম ঠিক আছে সবাইকে বার করুন। এই বলার পরে হচ্ছে আপনি কে বলার, আমার পারলে অশ্লীল গালি পারলে আমাকে মারে এইভাবে। আমি একজন কিন্তু আইনজীবী, আমি বিজেপি নেত্রী হিসাবে, আমি একজন আইনজীবী হিসাবে যদি আমার তো গায়ে হাত আমার তুলেছে, আমি কিন্তু 3টে বারকে জানাবো। ওখানে সুপ্রিয় ছিল, আর কে ছিল সব নাম জানে আমার সবাই। আর আমাদের গৌতম চ্যাটার্জি যিনি কান্দি টাউনের ভাইস প্রেসিডেন্ট আছেন, ওনাকে বেধড়ক মারধর করেছে, সেটা উনিও আছেন, উনিও স্টেটমেন্ট দেবেন। কি কারণ বলে মনে হচ্ছে? অদ্ভুত লাগছে, বলছে বিজেপি হ্যারাসমেন্ট করছে, বিজেপি SIR জন্য। এখানে SIR সঙ্গে আমাদের কাছে তো ফর্ম 7 নেই, আমরা তো এখানে ওরা হঠাৎ দেখছি চড়াও করে দিয়েছে। পুলিশও অ্যাক্টিভ, প্রচুর পুলিশ ফোর্স এখানে আছে। আমরা তো অলরেডি 2 দিন আগে 25,000 ফর্ম 7 জমা হয়ে গেছে, আর আমাদের প্রয়োজন নেই, আমরা জমা করে দিয়েছি। আজকে আমাদের একটাই কাজ ছিল, 29 তারিখ LOP আসছে, তার জন্য পারমিশন। কি চাইছেন এখন চাইছি যারা ছিল গুন্ডারা তারা শাস্তি পাক। আমরা অভিযোগ জানাবো, আমরা ইলেকশন কমিশনারকেও জানাবো, আমরা আমাদের সুপ্রিমোকেও জানাবো, আমি আমার 3টে বারকেও জানাবো। আমার নাম বিনীতা রায়, অ্যাডভোকেট, কান্দি কোর্ট, আর আমি আছি মুর্শিদাবাদ কান্দি বহরমপুর জেলার ভাইস প্রেসিডেন্ট। কি ঘটেছিল আজকে? ঘটনা কয়েকদিন থেকে চুপিচারে চলছে, আমরা বুঝতে পারছি না যে বিজেপি এখানে কোর্টের কাছে কোথাও বসে তারা 7 নম্বর ফর্ম, ন্যায্য যারা ভোটার আছে তাদেরকে খুব সাবধানে বাদ দেওয়ার আবার একটা চক্রান্ত শুরু করেছে। 7 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিচ্ছে SDO সাহেবের কাছে। তাই আমরা আজকে এই খবরটা পেয়ে সকলে মিলে আমাদের শহর তৃণমূলের যতজন কর্মী, ছাত্র, যুব থেকে শুরু করে প্রত্যেকে আমরা এখানে এসেছি
আমরা কেবলমাত্র দেখতে চাইছিলাম যে তারা কি করছে। আজকেও এই ঘটনাটা আমরা লক্ষ্য করলাম সকাল থেকে দাঁড়িয়ে থেকে, কোনো উত্তেজনা ছিল না, কিছু না। বিজেপির আনকমন মুখ, সঙ্গে এখানকার নেত্রী, সে গিয়ে এসডিও সাহেবের সঙ্গে নাকি দেখা করতে চাইছে। আমরা বুঝতে পারলাম যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার এদের মধ্যে আছে, তাই সেখান থেকে বাধা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে আমাদের হচ্ছে নতুন কোনো ঘটনা ঘটে তাদের উপর আক্রমণ চালানো হয়েছে এরকম অভিযোগ তুলছে। না, কখনোই হয়নি। ওখানে এসডিও অফিসের উপরেই খবর আছে, সিসিটিভি আছে, অনেক মানুষজন আছে, হিয়ারিং চলছে, সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছে। এরকম ঘটনা উপরে কোথাও ঘটেনি।